আমার কলিজার ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন। চলেন আজকে একটা মজাদার রান্না দেখি। আজকে দেখেন আমি চিংড়ি মাছ দিয়ে আর পাট শাক দিয়ে আর নারকেল দিয়ে একটা রান্না করব। তা চিংড়ি মাছটা আমি আগে ভাইজে নিলাম, তারপর আমি পেঁয়াজটা ভাইজে নিছি। এখন দিয়ে দিতেছি আমি যে কাঁচামরিচ দিয়ে দিছি, এগুলো সুন্দর করে ভাইজে নিতে হবে। তো এখন আমি ভাইজে এক সাইডে রাইখে তারপর মশলা দেব। আমি এখানে অল্প পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, মানে সবই অল্প অল্প দিছি। আমি সবই অল্প দিয়ে একসাথে বেটে নিছি। এখন আমি এই মশলাটাকে একটু কষাই নিব। তারপর আমি এই যে যত গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো দেখতে থাকেন ভিডিওটা, আর সেমভাবে রান্না করে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমাকে এই রেসিপিটা শিখাইছে দিছে আমার বান্ধবী, তার বাড়ি বরিশাল। তারা এই রান্নাটা করে খায়, অনেক মজা লাগে। আমাকে একদিন রান্না করে খাওয়াইছিল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই ভালো লাগবে। এই দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে দিয়ে দিছি জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়াটা আর কি, স্বাদ মতো লবণ দিছি, হলুদের গুঁড়া দিছি। তারপর ওই মশলাটা তো আগেই কষাই নিলাম, তারপর সুন্দর করে কষায় তারপরে দিয়ে দিছি আমি নারকেল দেওয়ার পরে দেখেন আমি একটু পানি দিয়ে দিছিলাম। এখন আমি এই মশলাটাও সুন্দর করে কষাই নিছি। দেখেন তেল উঠে গেছে, আমি আপনাদের দেখাইলাম তেলটা উঠে গেছে। এখন একবারে কেটে ধুয়ে রাখছি পাট শাক, সেটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভুনা করে নিতে হবে আরও ভালো করে। তারপর এখানে আমি কোনো পানি দিব না, এখানে আপনারাও পানি দিবেন না, সেম এইভাবে রান্না করবেন। এই নারকেল মানে এটা ভুনার জন্য যতটুকু পানি দিয়েছিলেন ওইটাই কিন্তু তরকারিটা হয়ে যাবে, যেহেতু পাট শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি পানি লাগে না। আর এটা কিন্তু একটু ভিজা ভিজা থাকবে, মানে একবারে শুকায় যাবে না, আবার একবারে পানিও থাকবে না, মানে ভিজা ভিজা থাকবে আর কি তরকারিটা। এই তরকারিটা এত মজা হয়েছে যা বলার মতো না, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভালোবাসার কলিজার ভাইয়া আপুরা, আপনারা অবশ্যই আপুরা এটা রান্না করে খাবেন, ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর চিংড়ি মাছ, তারপর যে পাট শাক আর নারিকেল, এত যে মজা হয়েছিল আমি আপনাদের কাছে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে তারপর আমাকে জানাবেন যে হ্যাঁ আপু অনেক ভালো লাগছে। আর সেম এইভাবে রান্না করবেন, কোনো পানি দিতে হবে না শাকের মধ্যে। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি এই যে চুলাটা বন্ধ করে দিছি, দেখেন কি সুন্দর হয়েছে না, একবারে পোড়া হয়েছে, আবার মানে পানি আছে, মানে একবারে সুন্দর হয়েছে আর কি। এই তরকারিটা যে এত মজা হয়েছিল, আমি এখন ভয়েস দিতেছি, আমারও খাইতে ইচ্ছা করতেছে। এই ভিডিওটা আমার 2 দিন আগের ছিল। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।